আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে নিউ ইয়র্কের খুব কাছে লং আইল্যান্ডে একটা বিচে নিয়ে এসেছি দেখানোর জন্য ওই ভিডিওতে। আমি আপনাদেরকে আস্তে আস্তে সব কিছু দেখাবো। বিচে কীভাবে আসতে হয়, যারা নিউ ইয়র্কে আছেন তাদেরকে বলে দিব কীভাবে বিচে আসবেন। এই বিচে এটা হচ্ছে জনস বিচ, আর এটা যারা নিউ ইয়র্ক থেকে আসবেন তারা এটাতে আসতে হলে আপনার প্রথমে এই যে 2 নাম্বার ফিল্ডে আসতে হবে। ওখানে $10 আপনার পার্কিং ফি নিবে। এটা হচ্ছে পার্কিং এরিয়া, আর পার্কিংয়ের পরেই হচ্ছে আসলে বিচের মেন ঢোকার পথ। এটা এই স্থানটি নিউ ইয়র্ক, আমি জ্যাকসন হাইটস থেকে আমার এখানে আসতে 1 ঘন্টা লাগছে, 1 ঘন্টা লাগবে যারা ড্রাইভ করে আসবেন। এই যে খুবই সুন্দর বিচ এটা। এখানে একটা গিফট শপ আছে। এই যে এইটা না, এখানে একটি এই যে এখানে লেখা আছে জনস বিচ। আরিশ আমার সাথে বরাবরে মানহা সোনিয়া। আরিশ আসো, এদিকে আসো। এই যেটা হচ্ছে বিচের পথ, এই পথ দিয়ে আমরা বিচে যাব। যেতে যেতে আস্তে আস্তে বিচের পরিবেশ দেখাবো, সবকিছু দেখাবো, সাথে থাকুন। তুমি কি লাইভে না ভিডিও করতেছো? ব্লগের ভিডিও। হ্যাঁ, ভিডিও। মানহা আরিশ খুব এক্সাইটেড। আরিশ আমরা সামনে যান। ওই পাশে একটা গেলাম, এখন এইটাতে আসছি। এটা কিন্তু বেশি হাঁটতে হচ্ছে। এ বেটা দৌড়া দৌড়া দৌড়া। এই যে আমাদের স্ট্রাগল শুরু হয়ে গেছে। এত বালি এখানে, অনেক বালি। আজকে আসলে আমরা মনে করেছিলাম যে আবহাওয়াটা খুব রৌদ্রোজ্জ্বল থাকবে। এখন আসলে দেখি কি, এখানে তো একটুখানি বাতাস মারলে কিন্তু পানি ঠান্ডা হয়ে যায়, তখন সাগরে নামা কিন্তু কঠিন হয়ে যায়। আগে আমরা দেখব পানি আসলে কতটা ঠান্ডা, তারপর আমরা সাগরে নামার চেষ্টা করব। আচ্ছা, চাদর এখানে কোথাও বিছাই? এই যে এখানে, হ্যাঁ এই সাইডে বিছাই। এখানে না, এখানে লেফট সাইডে। হ্যাঁ, এই যে আমরা একটা আস্তানা, এখানে চাদর বিছিয়ে বসার জন্য। ভাই আজকে যে ঠান্ডা, এখানে একটা বালিশ নিয়ে ঘুম দিলে ভালো হইতো। ওখানে বালি তুলবা না, বালি হয়ে যাবে সব। নিচে যাও, বিচে যাও, আসো আমার সাথে বিচে আসো। আচ্ছা এইখানে জুতা, ওই যে ওই কালো জুতাগুলো কার? সোনিয়া, তোমার জুতাগুলো এই কোনায় যাও। ওই যে ভাই,
আপনারা একটু একদম চোখ বন্ধ করে 1 মিনিট সাগরের আওয়াজটা শুনুন, যে সাগরের সঙ্গীত কীরকম। নামো, আসো, এখানে দাঁড়াও। ওকে, আচ্ছা ভাই দেখেন না পানি ঠান্ডা কিনা। কি না সোনিয়া সুইট মেলন মনে হয় আমাদের চিটাং আমরা বলি খরমুজ। মাছ ধরতেছে ওরা। আচ্ছা দেখি একটু আমি ক্যামেরায়। একটা ছোট্ট রেঙ্গি নিয়ে এরা মাছ ধরতেছে, এই যে অনেক দূরে। হারিস আসো, খেয়ে যাও। 우주 사야 되죠. 선이 우주. জোয়ার পানিটা যখন আসবে তখন পানিতে নামলে সোনিয়া গেল, এই মুহূর্তে সোনিয়া গেল। আরো সামনে আসতে হবে। আরো সামনে আসতে হবে, আরো সামনে। ওরে বাবারে, আমার পিছন থেকে যে মারা মারছে খবর করে এলাইছে। আসতেছে, বড় একটা আসতেছে। রেডি, আর আমি নি ক, আর আমি নি ক। সবাই কম বেশি পানি খেয়েছে। আসলে বেশিরভাগ সোনিয়া এবং বৃষ্টি আসতেছে, বৃষ্টি বৃষ্টি আসতেছে, বৃষ্টি।
বেশি করে উপরে, মাথায় মাথায় সব বালি, মাথায় মাথায়। আচ্ছা ওখানে শাওয়ার করার সময় ওর বেনি খুলে দিও। বৃষ্টি আসছে যে, বৃষ্টি। আরে ভাই কাপড় চোপড় ব্যাগ সব ভিজে যাবে। এই মুহূর্তে প্রচুর মানুষ হয়েছে। আসলে আজকে রবিবার, এখানে প্রচুর মানুষ থাকার কথা, কিন্তু যেহেতু আজকে পানি ঠান্ডা সেই জন্য খুব কমই আজকে আসলে মানুষজন দেখা যাচ্ছে এখানে। Hey, what happened? বৃষ্টি আসছে মনে হয়। দেখেন কত বড় বড় গাছ। আচ্ছা সোনিয়া যাও, গভীরে যাও, তোমাকে মাসুম ভাই বাঁচাবে। মাসুম ভাই, হ্যাঁ মাসুম ভাই বাঁচাবে তোমাকে। যাও 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 যাও, তুমি দূরে যাও, তোমার মাসুম ভাই বাঁচাবে। যাও মাসুম ভাই, এই হ্যাঁ তাইলে মাসুম ভাই, মাসুম ভাই আপনি দূরে যান, আপনি দূরে যান। সোনিয়া ভাই ওখানে গিয়ে বসে চোখ বন্ধ করে সাগরের আওয়াজটা শুনুন কিছুক্ষণ। না না ভাই, তখন এটা ভিডিও ইয়া হয়ে যাবে। জান একটু চুবান চুবান, তুমি এখানে থাকো। Stay here. Arish? Arish, no? Stay here. এই যে হঠাৎ করে বৃষ্টি নামলো, বৃষ্টির মধ্যে আমাদের সব ভিজে যাচ্ছে। বৃষ্টির অনেক বড় বড় ফোঁটা কিন্তু। এই যাও যাও যাও, বৃষ্টিতে ভিজে এবারে এবারে। এই রেডি, সব বৃষ্টিতে ভিজতেছে। বৃষ্টি মানে প্রচুর বৃষ্টি আসলে। ও এই যে বৃষ্টির সময় সাগরের পানিতে কিরকম জানি না, ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা। ওয়াও, তখন বৈশাখ বৃষ্টি বিচ্ছিল যে এরকম বীজ সোনিয়া, তখন বৈশাখ বিচ্ছিল যে তখন এরকম বীজ। প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু। ওরে বাবা, বৃষ্টির ফোঁটা কি ভাই, এক একটা ফোঁটা দেখছেন? বৃষ্টির ফোঁটা দেখছেন? এই যে হুজুর কবিরাজ, আরে চোখ মুখ খেয়েছে এলাইছে, খেয়েছে এলাইছে চোখ মুখ। ভাই এই বৃষ্টিতে অনুভূতি বলেন, ভিজা ভিজা পানিতে, সাগরের পানিতে। আগে বাসি তারপরে না গেলে অনুভূতি বলবো। আবার সাইন টুস করে কুলে যাইব। এই দুটা একসাথে আসছে, দুইটা।
আমাদের সমুদ্রে এই যে ঝাপাঝাপি প্রায় শেষ। আজকে অনেক এক্সপিরিয়েন্স হলো একসাথে। আসলে একটু ঠান্ডা পানি, আমরা ভেবেছিলাম যতটুকু ঠান্ডা পানি হবে ততটুকু ঠান্ডা ছিল না। এবং দ্বিতীয়ত আসলে এই প্রথম সাগরের পানিতে সাথে বৃষ্টি উপভোগ করেছি। মনে হচ্ছে যেন একটা নতুন একটা অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতাটা আসলে এইখানে এই জন্স বিচে এসে আজকে নতুন একটা অভিজ্ঞতা হলো। তো এখন আসলে আমাদের যাবার পালা। এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আপনি যখন সমুদ্রের পানি থেকে গোসল করে আসার পর এইদিকে মহিলাদের জন্য আর এইদিকে পুরুষদের জন্য, এই যে দেখতে পাচ্ছেন পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য আলাদা আলাদা শাওয়ার করার রুম আছে। ওখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন পুচ্ছু দুইটা চেঞ্জ করে আসছে। বলো তোমাদের ফিলিংস বলো। বলো ইংরেজিতে বলো, সমস্যা নাই। হোয়াটস ইউর ফিলিং? বিচে গেছো, আচ্ছা ইংরেজিতে বলো। তুমি বাংলা বলতে না বলো, ইংরেজিতে বলো। বলো ইউর এক্সপেরিয়েন্স বলো। টেল মি। আর ইউ? Water. Oh. And you see rain? Because water is so fun and our water had big water. Oh. And you and everybody go in the water. And me too. Look, there's salt. But you know. There's salt. I already said salt. Oh. Goodness, salt. Oh. আমরা তো সবাই গেছি, এটা সবাই জানে পানিতে। তুমি গেছো কিন্তু তুমি বেশি যাও নাই। তুমি যে বলতেছো তুমি অল্প একটু গেছো। এদিকে দেখো, তুমি তোমার এই যে ট্র্যাক্টর নাম একটা নিয়েছিল, এটা কি বলে দেখি। যাই হোক, আপনাদেরকে আজকে দেখাতে চেয়েছি আসলে এই যে জন্স বিচে যারা নিউ ইয়র্কে আছেন তারা সহজে চলে আসতে পারবেন লং আইল্যান্ডে। আপনার নিউ ইয়র্ক থেকে এটা 40 মিনিট 50 মিনিট, হয়তো বা অনেক সময় ট্রাফিক থাকলে 1 ঘন্টা লাগতে পারে। সো এখানে সবচেয়ে ভালো কথা হচ্ছে আমরা কনি আইল্যান্ড যাই, অন্যান্য যে বিচগুলোতে যাই। তো ওখান থেকে এখানে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এখানে গাড়ি পার্কিং করা যায় সহজে $10 দিয়ে। আর সাথে এইভাবে এসে মজা করতে পারবেন। তবে আপনারা একটু হাই টাইড লো টাইড দেখে আসবেন, যেহেতু সমুদ্রে হাই টাইড লো টাইড বলতে জোয়ার এবং ভাটা। একটা জিনিস মনে রাখবেন, সমুদ্রে সবসময় জোয়ারের সময় পানিতে নামবেন, ভাটার সময় পানিতে নামবেন না। ভাটার সময় পানিতে নামলে কিন্তু এটা জীবনের ঝুঁকি আছে। তো আজকে আমরা যেমন হাই টাইডে এসেছিলাম, মোটামুটি যে আবহাওয়া, এই আবহাওয়ার আসলে কোনোদিন বিচে আসিনি। তো সবাই ভালো থাকবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। ওয়েট করবেন ভবিষ্যতের নতুন একটি ভিডিওর জন্য।